আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আলুর অসম্ভব মজার একটা কারি রেসিপি। অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে মুখের রুচিটা কেমন যেন হয়ে যায়, তো এটা চেঞ্জ করার জন্য আপনারা এরকম ডিমের কারি ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে ডিম ভেজে নিব। তো আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। তারপর এই ডিমগুলো এখন এই তেলের মধ্যে একটু ভেজে নিব। একবার যখন কিছুটা হয়ে আসবে তারপর উল্টে দিব। আর এই ডিমগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন। চুলার আঁচ হাইতে থাকলে কি হয়, ডিমটা ভাজার সময় ডিমের যে চামড়াটা সেটা ফুলে ওঠে আর ফুলে ফেটে যায়, আর ফাটলে তেল ছিটে আসে। তাই ডিম ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে তারপর ডিম ভেজে নেব। তো দেখুন আমি উল্টে পাল্টে 2 পাশ ভেজে নিয়েছি। এখন ডিমগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এই মরিচটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এগুলা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়েছি জিরার গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার গা থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি করে। আমি মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, তা না হলে আবার তলানিতে ধরে যাবে। এই মশলার সাথে আলুটা যত ভালোভাবে কষানো হবে এই কারিটা খেতে কিন্তু ততই মজা হবে। তাই অবশ্যই এই আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো আলুটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, খুব বেশি একটা পানি দেওয়া যাবে না, সামান্য আরেকটু দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা খুব ভালোভাবে জোসানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর রান্না করে নিতে হবে। তো এটা যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, তো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে গরম মশলাটা দিলে আমার মনে হয় যেন বেশি ভালো লাগে।
তো আমি একটু গরম মশলা দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে, আমি এটা রান্না করব না, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। তো এখন দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, ডিমের এই কারিটা কিন্তু হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। গরম ভাতের সাথে এই ডিমের কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে একটানা মাছ মাংস খেতে খেতে মুখের রুচিটা কেমন যেন হয়ে যায়, কিছুই আর ভালো লাগে না। তখন এরকম ভিন্ন স্বাদের কিছু যদি ট্রাই করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে, মুখের রুচিটাও ফিরে আসে। আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিগুলো দেখানোর জন্য, জানি না কতটুকু পারি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।